বাংলা একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো আজকের ভিডিওতে পাগল আর ছাগল কে কাকে বানাবেন কমেন্টে লিখতে পারেন। মানে আমি একটু আশ্চর্য হয়েছি যে ধরেন এলিট ক্লাসের বিশেষ করে যে সকল মানুষ থাকে তাদের লাজ লজ্জা এমনি একটু কমই থাকে সম্ভবত। আর যখন ডোনাল্ড ট্রাম্প, তাহলে ভাবতেই হবে মাথার তার তো সবগুলাই ছিঁড়া। ভাবা যায় যে মানুষ যখন মিথ্যা কথা বলে তাও একটা লিমিটেশন থাকে। এই কথা শুনা গাধা হাসছে, ঘোড়া দৌড়াচ্ছে। প্রকৃতির মধ্যে উত্তাল জোয়ার ভাটা চলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে কথাটা বলল কি, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই আজকে দাবি করছে যে ইরানের যে বর্তমান নেতারা আছেন তারা অনানুষ্ঠানিকভাবে আমেরিকার সাথে যোগাযোগ করছে। তো যোগাযোগ করে কি আবদার রাখছে বা প্রস্তাব দিছে, বলতেছে কাকা এই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা আপনি হয়ে যান। অর্থাৎ ইরান ডোনাল্ড ট্রাম্পকে, আমাদের যে সর্বোচ্চ নেতা ছিলেন শাহাদাত বরণ করেছেন, তার জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে নাকি সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে। আচ্ছা, এই কথা কোনো পাগলে বিশ্বাস করবে? কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাকি তা প্রত্যাখ্যান করছে, না তোমাদের দেশে যাই আমি সর্বোচ্চ নেতা হইয়া লাভ নাই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছি, আমি ভাই প্রেসিডেন্টই থাকি। রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলছেন যে আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি, অর্থাৎ ইরানের কথা বা ইরানের যারা নেতৃত্বে আছেন তারা আমাকে বলছে আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমরা বলেছি না ধন্যবাদ, আমি এটা চাই না। তবে আমার কাছে একটা লোকের নাম আসছে, দিলেও দিতে পারে। আর লোকটার নাম কি? রেজা পেহালভি, যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। অর্থাৎ ইরানে এই ইসলামিক প্রজাতন্ত্র প্রায় 47 থেকে 48 বছর যাবৎ কায়েম আছে। তো এই শাসন ব্যবস্থা কায়েমের আগে যে সরকারটা ক্ষমতায় ছিল, সেই সরকারের যেই পতন হয়েছিল, সেই পতন হওয়া সরকারের প্রধানের ছেলে কিন্তু রেজা পেহেলভি, যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈশা ইরানে সরকার পতনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল না এই রেজা পেহেলভি। এমনকি যখন এই যুদ্ধ চলছে, দেশের জনগণের একাংশকে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে উস্কাইয়া বা আমাদের সর্বোচ্চ নেতার কিছু ভাস্কর্য ছিল ভেঙা ফেলা বা তার বিরুদ্ধে স্লোগান লেখা বা বিড়ি জ্বালানো, হিজাবকে বয়কট করা বা ইসরায়েলকে স্বীকৃতি দিবে, এমন অনেক সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈশা বৈশা এই রেজা পেহেলভি সে কিন্তু বলছে। এমনকি সে মনে মনে মোটামুটি নিশ্চিত ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসাবে। কিন্তু শেষ দিকে এসে ট্রাম্প বলছে যে রেজা পেহেলভির এই যোগ্যতা নাই। তো আমার ধারণা ট্রাম্পের বক্তব্য সত্য হতে পারে যদি এটা রেজা পেহেলভির পক্ষ থেকে আসে যে কাকা আপনি আসলে এখানে মেইন দায়িত্ব নেন, আমি দেশটার প্রধানমন্ত্রী হয়ে গেলাম, তারপরে আমরা চাচা বাতিজা মিল্লা রাষ্ট্র চালালাম। আমার ধারণা এটি ঘটনা। এছাড়া ইরানের কোনো বাচ্চা, কোনো পাগল, কোনো শিশু, কোনো পুরুষ, কোনো নারী এই মানে প্রস্তাব আপনার ট্রাম্পকে দিবে বলে আপনার মনে হয়? আর আরেকটা বিষয় হতে পারে যে বয়স হলে তো আপনি দেখবেন যে আপনার দাদা দাদি নানা নানি আছে, সকালে আপনি খাওয়াই দিয়ে আইসেন, আপনার পুত্রের বউ আপনি দুপুরকে তাইকে আমার খানা দেয়, কতলা রাখ দিছি জাদু খাওয়ায় না আসে না। অনেক মুরব্বী বয়স হয়ে গেলে আপনি একটু আগে যে খাওয়াইছেন বা সেবা শুশ্রূষা করে আসছেন, আপনি একটা মেহমান দেখলে হারামও খাওয়ায় না জাদুগো, তো তখন যারা খাওয়ায় তারা সেট ওঠে না। এটা আসলে বয়সের দোষ, তার স্মৃতিশক্তি কইমা যায়। তা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পেরও এই রোগে ধরছে, সে আসলে কখন কি বলে নিজেও জানে না। ইরানের এত দুর্দিন আসে নাই যে ট্রাম্পের মতন মানুষকে নেতা হওয়ার প্রস্তাব দিবে। ভালো থাকুন।